নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ফল মাছির আক্রমণের হাত থেকে আমাদের গাছকে আমরা কিভাবে রক্ষা করব। ফল মাছি যাকে বলা হয় ফ্রুট ফ্লাই, এটিকে আমরা অনেকে বলে থাকি যে পিন পোকা বা হুল পোকা। আপনারা অনেকটা দেখবেন বোলতার মতো দেখতে হয়। এগুলো সাধারণত আমাদের গাছের কোনো রকম ক্ষতি করে না। এগুলো কিসের ক্ষতি করে? এগুলো আমাদের ফলের ক্ষতি করে। বিশেষ করে যেগুলো ফল জাতীয় ফসল, আমাদের শসা, লাউ, কুমড়ো, উচ্ছে, ঝিঙে, এই যে বর্তমানে আমরা পটল চাষ করছি, পটলে এই যে সকল ফল বা চাল কুমড়া হতে পারে। এছাড়া ফলের মধ্যে আপনারা দেখবেন আম, লেচু, এই সকল ফলে কিন্তু এই ফল মাছির আক্রমণ খুব ব্যাপক পরিমাণে দেখা যায়। আবার তরমুজের ক্ষেত্রেও, তরমুজ, ফুটি, অর্থাৎ বিশেষ করে এই যে গ্রীষ্মকালে যে সকল আমরা ফলের বিশেষ করে চাষ করে থাকি বা ফসলের চাষ করে থাকি, সেখানে এই ফল জাতীয় যে সকল আমরা চাষ করি, ফসল চাষ করি, তাতে আমাদের কিন্তু এই যে ফলে ব্যাপক পরিমাণে এই ফল মাছির আক্রমণ হয়ে থাকে। তো এই ফল মাছিকে আমরা কিভাবে আটকাবো, কিভাবে দমন করব, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এটি সাধারণত আমাদের এই যে বলছি আমরা ফলে আক্রমণ করে, যে সকল আমাদের ফল জাতীয় ফসল হয়ে থাকে আমাদের সেখানে ফলে আক্রমণ করে। তো বলা হয় যে মোটামুটি আমরা যদি এর ট্রিটমেন্ট না করি, এই ফল মাছি দমন না করি, তাহলে আমাদের 80 থেকে 100% পর্যন্ত আমাদের কিন্তু ফসলটাকে নষ্ট করে দিতে পারে। তো ফলে কিভাবে আক্রমণ করে? সাধারণত এটি আমাদের ফসল বা ফলের ক্ষেত্রে এরা কিন্তু খাবার হিসাবে, আমরা অন্যান্য যে সকল কীট দেখে থাকি, তারা কি করে? খাবার হিসাবে আমাদের ক্ষতি করে থাকে, অর্থাৎ আমাদের ফসলটাকে হয় খেয়ে নষ্ট করে বা রস চুষে নষ্ট করে। কিন্তু এই ফল মাছির ক্ষেত্রে একটু অন্যরকম। কীরকম? এটি আমাদের যে ফল, সেই ফলের উপরে তারা কি করে? তাদের বংশ বিস্তার ঘটায়। কীরকম ভাবে? যখন যে সকল স্ত্রী ফ্রুট ফ্লাই তারা যখন ডিম পারবে, ঠিক ডিম পাড়ার সময় তারা কি করে? ফলের উপরে এসে বসে এবং তারা তাদের হুলের মাধ্যমে একটা ছোট্ট সূক্ষ্ম ছিদ্র করে এবং সেই ছিদ্রের মধ্যে তারা কি করে? তাদের ডিমগুলোকে প্রবেশ করায়। এরপরে সেই ডিমগুলো প্রথমত ডিম ফুটে লার্ভাতে পরিণত হয় এবং তারা তাদের এই যে ফলটার ভিতরে দেখবেন খেয়ে নষ্ট করে দেয়। আমরা অনেক সময় যদি আমাদের এই ফ্রুট ফ্লাই আক্রমণকারী কোনো একটা ফল ভাঙি, দেখুন অসংখ্য পরিমাণে লেদা পোকার মতো পোকা দেখতে পাওয়া যায় এবং তার পরবর্তীতে ওই যে লেদা পোকাগুলো তাদের যে সাইকেলটা, জীবন চক্রটা কমপ্লিট করার পর তারা আবার পুনরায় কিন্তু ওই পূর্ণাঙ্গ ফ্রুট ফ্লাইয়ে পরিণত হয়ে যায়। তাহলে কি হচ্ছে? যে একটা ফ্রুট ফ্লাই তাদের বংশবিস্তারের জন্য তারা কি করছে? এই যে ফলের মধ্যে তারা তাদের ডিমগুলো প্রবেশ করাচ্ছে। ডিমগুলো প্রবেশ করিয়ে তারা কি করছে? আমাদের ফলটাকে নষ্ট করে দিচ্ছে। প্রথমত এই যে আমরা বলছি যে প্রথমে হুল ফুটিয়ে সেখানে ডিম প্রবেশ করাচ্ছে। এবার যখন একটা ফলের কচি ফল, আর বেশিরভাগ ক্ষেত্রে এই ফল মাছির আক্রমণ আপনারা দেখবেন যখন ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, একদম কচি ফলে, যেখানে একদম নরম তার যে ত্বক, ফলটার ত্বক যে নরম অবস্থা, সেই অবস্থায় কিন্তু এই ফ্রুট ফ্লাই কিন্তু কি করে? আক্রমণ করে এবং সেই কচি ত্বকে যখন তারা হুলটা ফুটিয়ে সেখানে ডিমটা প্রবেশ করায়, সেই জায়গার যে স্কিন বা আমরা বলতে পারি সেল ওয়াল, সেটা কি হয়? হার্ড হয়ে যায়। এবার একটা ফলের যখন গ্রোথ হওয়ার কথা, সেখানে কি হচ্ছে? সেই ফলটার যে জায়গার যে টিস্যুগুলো বা আমরা বলতে পারি কোষগুলো নরম আছে, সেগুলো অটোমেটিক্যালি কি হচ্ছে? সাইজে আকৃতিতে বড় হচ্ছে, কিন্তু যে জায়গায় হুলটা ফুটিয়েছে সেই জায়গার টিস্যুটা কি হয়েছে? শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে গেছে। তার কারণে সেই জায়গায় কিন্তু আর নর্মাল যে টিস্যু সেই রকমভাবে তারা বাড়তে পারে না। যার ফলে কিন্তু আমরা দেখতে পাই যে যদি হুল পোকা বা আমরা বলছি এই যে ফল মাছি যদি যেখানে আক্রমণ করে বা যেই ফলটা আক্রমণ করে, সেই ফলটা কি হয়? বেঁকে যায়। তাহলে এটা হচ্ছে একটা ক্ষতি করে থাকে এবং তার পাশাপাশি আমরা বলছি এই যে ডিম পাড়ছে ফলটার মধ্যে এবং সেখানে কি হচ্ছে? লাভা হচ্ছে এবং পরবর্তীতে আমরা দেখি সেই ফলটার মধ্যে পচে যাচ্ছে। তাহলে আমাদের সম্পূর্ণ ফলটাই নষ্ট করে দিল। তাহলে এইভাবে কিন্তু আমাদের ক্ষতি করে থাকে। তাহলে যেহেতু আমাদের বিশেষ করে
আমাদের গাছের বা ফলের রস শুষে তারা নষ্ট করছে না, আমাদের ফলটা খেয়ে নষ্ট করছে না, তাহলে সেক্ষেত্রে তাদেরকে দমন করার ক্ষেত্রে কিন্তু ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের। তাহলে ফলমাছিকে আমরা কিভাবে আটকাতে পারি? প্রথমত ফলমাছিকে আটকানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফিরোমন ট্যাপ ব্যবহার করতে পারি। এই ফিরোমন ট্যাপ হচ্ছে কিভাবে ফলমাছিকে দমন করে। ফিরোমন ট্যাপ আপনারা দেখবেন একটা কোটোর মধ্যে একটা ছোট লেয়ার দেওয়া থাকে, এবং যে পুরুষ আপনার যে ফ্রুট ফ্লাইগুলো, সেগুলো কি হয়, ওই হরমোন, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে এক ধরনের হরমোন, যার প্রতি আকৃষ্ট হয়ে ওই পুরুষ ফ্রুট ফ্লাইগুলো, ফলমাছিগুলো এই আপনার ফিরোমন ট্যাপের মধ্যে আটকা পড়ে যায় এবং সেখানে মারা যায়। এর ফলে কি হয়, এই যে স্ত্রী যে ফ্রুট ফ্লাই, ফলমাছি যেগুলো বাইরে থাকে, তারা কি করে বংশ বিস্তার করতে পারে না, বা তাদের যে পুরুষের সঙ্গে যে মিলন হওয়ার কথা সেটা হয় না, যার ফলে কি হয়, তাদের নেক্সট জেনারেশন তৈরি হওয়ার যে সম্ভাবনা সেটা কমে যায়। অর্থাৎ তারা তো নতুন করে ডিম পাড়তে যাবে না, তাদের মধ্যে ডিম তৈরি হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে তারা কি করছে, এটাকে নিয়ন্ত্রণ করছে। এই যে ফ্রুট ফ্লাই বা ফলমাছি, এর যে ব্যাপক পরিমাণে বেড়ে যাওয়ার যে সম্ভাবনা, এটাকে নিয়ন্ত্রণ করছে। আমরা ফ্রুট ফ্লাই যে মাছি, তাকে কন্ট্রোল করছি আমরা এই ফিরোমন ট্যাপ ব্যবহার করে। এবার তারপরেও কিছু আক্রমণ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে। তাহলে কি কি কীটনাশক আমরা ব্যবহার করতে পারি, বা কি কি ধরনের কীটনাশক ব্যবহার করতে পারি? আমি এখানে 4টি কীটনাশকের কথা বলবো। স্ক্রিনে সেই কীটনাশকের টেকনিক্যালের নামগুলো তুলে ধরবো। আপনারা এই সকল কীটনাশকগুলো বাজার থেকে নিয়ে এসে ব্যবহার করতে পারেন, অথবা এই কীটনাশকগুলো না পেলে এই সেম টেকনিক্যালের আপনারা যে কোনো কোম্পানির কীটনাশক বাজার থেকে নিয়ে এসে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই ভালো একটা ব্র্যান্ডেড কোম্পানির কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। আর অবশ্যই ডোজ এবং সময় আপনারা কিন্তু কখনোই নিজেদের মতো ব্যবহার করবেন না। যেটা অ্যাকুরেট ডোজ দেওয়া আছে সেই ডোজেই ব্যবহার করবেন, যে সময় স্প্রে করার কথা বলা হবে সেই সময় স্প্রে করবেন। তো সবার প্রথমে যে কীটনাশকটির কথা বলবো সেটা হচ্ছে আপনার কর্টেভা কোম্পানির ট্রেসার। এই যে কর্টেভা কোম্পানির ট্রেসার, এটা কিন্তু একটা দারুণ কার্যকারী কীটনাশক বলা যেতে পারে এই ফলমাছির আক্রমণের হাত থেকে আমাদের গাছকে রক্ষা করার জন্য। এছাড়া এই ট্রেসার কিন্তু আরো বিভিন্ন ধরনের কীটের হাত থেকেও আমাদের গাছকে রক্ষা করে থাকে। বিভিন্ন ধরনের শোষক পোকা, লেদাবর্গীয় পোকা, এর হাত থেকেও গাছকে রক্ষা করে। তাহলে ট্রেসার আমরা কি পরিমাণে ব্যবহার করব? ট্রেসার আমরা ব্যবহার করব খুবই সামান্য ডোজে, তবে ট্রেসারের দাম অনেকটাই বেশি। খুব সামান্য পরিমাণে ব্যবহার করব। প্রতি 15 লিটারের ট্যাঙ্কিতে আমরা 5 থেকে 6 ml মাত্র ডোজে ব্যবহার করব। এরপরে আমরা যে আপনার কীটনাশকটির কথা বলবো সেটা হচ্ছে আপনার কর্টেভা কোম্পানির ডেলিগেট। আমরা কিন্তু ডেলিগেটের নাম অনেকেই শুনেছি। আমরা বিশেষ করে থিপসের আক্রমণের হাত থেকে আমাদের গাছকে, বা বিভিন্ন ধরনের শোষক পোকার হাত থেকে গাছকে রক্ষা করতে ডেলিগেট কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এই যে কর্টেভা কোম্পানির ডেলিগেট আমরা যদি ব্যবহার করি আমাদের এই বিশেষ করে ফল জাতীয় আমাদের ফসলে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই হুল পোকার হাত থেকে বা আমাদের ফলমাছির হাত থেকে আমরা কিন্তু আমাদের গাছকে রক্ষা করতে পারবো। ডেলিগেট আমরা কি পরিমাণে ব্যবহার করব? ডেলিগেট আমরা ব্যবহার করব প্রতি 15 লিটার আমরা 15 ml হারে। এরপরে 4 নম্বরে যে কীটনাশকটির কথা বলবো সেটা হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির আলিকা। এই সিনজেন্টা কোম্পানির আলিকা আমরা কিন্তু এই ফলমাছির জন্য একটা ভালো কীটনাশক বলা যেতে পারে এবং খুবই কার্যকারী। এই সিনজেন্টা কোম্পানির আলিকা আমরা ব্যবহার করব প্রতি 15 লিটারে আমরা 20 ml হারে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো। আর এরপরে 4 নম্বরে এবং সর্বশেষ যে কীটনাশকটির কথা বলবো সেটি হচ্ছে বায়ার কোম্পানির সুলেমান, যেটি এই ফলমাছি আটকাতে কিন্তু খুব কার্যকারী একটি কীটনাশক বলা যেতে পারে। এই সুলেমান আমরা কি পরিমাণে ব্যবহার করব? সুলেমান কীটনাশকটি এটি আমরা ব্যবহার করব প্রতি 15 লিটার আমরা 10 থেকে 12 ml হারে, এর থেকে কখনোই বেশি নয়। তাহলে আমরা এই যে কীটনাশক 4টি কীটনাশকের কথা বললাম, এর যে ডোজ, সঠিক ডোজেই কিন্তু আপনারা ব্যবহার করবেন। এবার যদি আমরা বলি কখন ব্যবহার করতে হবে, দেখুন আমরা বিশেষ করে যে সকল ফসলে আমরা ব্যবহার করব, দেখুন সবগুলোই কিন্তু কি হচ্ছে, ফল আসছে, আবার ফুল, নতুন করে ফুল তৈরি হচ্ছে, এবং ফুলে পরাগায়নের জন্য মৌমাছির প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমরা এই যে কীটনাশকগুলো যদি ফুল অবস্থায় গাছে ব্যবহার করি, তাহলে তাদের পরাগায়নে ব্যাঘাত ঘটবে। তাই অবশ্যই আমরা এই কীটনাশকগুলোকে সন্ধ্যার দিকে স্প্রে করব, তাহলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো। আর আমরা যে ফসলে
ধরুন এই কীটনাশকগুলো ব্যবহার করব, অবশ্যই আমাদের রিপিটেড কীটনাশক যে ডোজ বা রিপিটেড মেয়াদে যে স্প্রেটা করতে হবে সেটা হচ্ছে অন্তত আমাদের 11 থেকে 12 দিন পর। অর্থাৎ আজ আমরা যদি ডেলিগেট স্প্রে করি, আমাদের 11 থেকে 12 দিন পর আমরা ট্রেসার স্প্রে করতে পারি। তারপরে আবার 10 থেকে 12 দিন পর আমরা আপনার আলিকা স্প্রে করতে পারি। এইভাবে 10 থেকে 12 দিন পর পর আমাদের রিপিট স্প্রে করতে হবে। তবে একই কীটনাশক বারবার স্প্রে করা যাবে না, ঘুরিয়ে ফিরে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু আমরা সব থেকে ভালো রেজাল্ট দেখতে পাবো। আর ঘন ঘন যদি স্প্রে করি তাহলে সেক্ষেত্রে আমাদের ফুলের যে ঝরে যাওয়ার সমস্যা, গাছে বিভিন্ন ধরনের ট্রেসের বিষক্রিয়তা তৈরি হবে, এই ধরনের সমস্যা আমরা দেখতে পাবো। তার পাশাপাশি আমাদের বিশেষ করে আমাদের যেটা সব থেকে বেশি ক্ষতি হবে সেটা হচ্ছে পরাগায়নের ক্ষতি হবে। আমাদের সঠিকভাবে ফুলে পরাগায়ন হবে না, কারণ এই কীটনাশকের যেগুলো কীটনাশকের কথা বললাম এগুলো খুবই হার্ড কীটনাশক। এগুলো আমাদের বিশেষ করে এই সকল ফসলে আমরা ব্যবহার করি, যে সকল শোষক পোকার আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য খুব কার্যকারী কীটনাশক। এগুলো কিন্তু আমাদের ফলমাছির হাত থেকেও কিন্তু গাছকে রক্ষা করে। এছাড়া অন্যান্য কীটনাশক আমি এখনো পর্যন্ত দেখিনি যেগুলো এই ফলমাছির হাত থেকে রক্ষা করতে পারে ভালোভাবে। তাহলে এই 4টি কীটনাশক কিন্তু আপনার ফলমাছির হাত থেকে গাছকে রক্ষা করবে। তবে অবশ্যই আপনাকে আপনার ফসলে এই ফলমাছি আক্রমণের জন্য প্রাথমিক অবস্থায় ফিরোমন ট্যাপ ব্যবহার করতেই হবে। ফিরোমন ট্যাপ যদি আপনি ব্যবহার না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ফলমাছিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। শুধুমাত্র কীটনাশক ব্যবহার করে কিন্তু আপনি ফলমাছিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই ফিরোমন ট্যাপ অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এবং অবশ্যই ভালো কোম্পানির ফিরোমন ট্যাপ ব্যবহার করবেন এবং সেটি আপনি আপনার কোম্পানির রিকমেন্ডেড অনুযায়ী তার মধ্যে থাকা যে হরমোন বা লিওর সেটাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করবেন। অনেকে কি করে, যেটা দেখেছি যে একটা ফসলে হয়তো 5-6 মাসের একটা ফসল আপনি একবার একটা ফিরোমন ট্যাপ বাজার থেকে কিনে নিয়ে এসে আপনি জমিতে বসিয়ে দিলেন, কিন্তু পরবর্তীতে 1 মাস 1.5 মাস পরে গিয়ে ওই 45 দিন পরে গিয়ে দেখা গেল যে সেটি আর ভালো কাজ করছে না, সেই ট্যাপের মধ্যে আর ফলমাছি আটকাচ্ছে না, বা যদিও বা আসছে সেটা মারা যাচ্ছে না। এরকম সমস্যা কিন্তু প্রায়ই দেখা যায়। তো অবশ্যই সেটা তার একটা মেয়াদ আছে। কোনো আপনার যে হরমোন তার যে মেয়াদকাল হয়তো 1 মাস, কোনোটার 2 মাস, কোনোটার 45 দিন। এটা দেখে অবশ্যই আপনারা সেটাকে চেঞ্জ করার মানে চেষ্টা করবেন। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে 1 বিঘা জমির জন্য আপনারা ফিরোমন ট্যাপ 5 থেকে 6টা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনারা সব থেকে ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।